ডিজাইনারদের সবথেকে কমন প্রবলেমগুলোর মধ্যে একটি হলো কালার প্রবলেম। আমরা অনেকেই ডিজাইনের লেআউট ক্রিয়েট করতে পারি, বাট ভালো কালার পিক করতে পারি না। তাই আজ টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে ডিজাইনের কালার প্রবলেমের সলিউশন। ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমরা কথা বলবো কিভাবে আপনি কালার প্লেট ক্রিয়েট করবেন আপনার ডিজাইনের জন্য। তার জন্য আমি দুইটা ওয়ের কথা বলবো। একটা হচ্ছে যে আপনি কিভাবে ওয়েবসাইট থেকে বা যে কোনো একটা সাইট থেকে কিভাবে কালার প্লেট ক্রিয়েট করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি কিভাবে কাস্টমলি কালার প্লেট ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে আমরা কিভাবে ওয়েবসাইট থেকে কালার পিক করতে পারি সেটা নিয়ে কথা বলি। তার জন্য আমি চলে আসলাম Adobe color.com এ, বা এটাকে আপনি বলতে পারেন color.adobe.com, বা Adobe কালার লিখলেও আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই সাইটটা। দেন হচ্ছে আপনি যখন এখানে যাবেন তখন আপনি জাস্ট এখানে ট্রেন্ডে ক্লিক করবেন। ট্রেন্ডস হচ্ছে যে যেটা ভাইরাল হিসেবে চলে, যেটা ট্রেন্ডিং আছে সেগুলাকে বলা হয়। তো আমরা এখানে যাওয়ার পর একটু আপনারা ওয়েট করবেন, জাস্ট এই সাইটটা একটু নরমালি বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ, এবং ইমেজের নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাস্ট কালার প্লেট। জাস্ট এগুলো আপনি কিভাবে আপনার ডিজাইনে ইউজ করবেন। লাইক আপনার কাছে যদি এই ইমেজটা ভালো লাগে তাহলে আপনার ডিজাইনে এই সকল কালারগুলো ইউজ করতে পারেন। তাহলে আপনার ডিজাইনে যদি এই কালারগুলো ইউজ করেন তাহলে কোনো প্রবলেম থাকবে না। কারণ আপনার কাছে ভালো লাগা বা অন্যদের কাছে ভালো লাগে মানে হচ্ছে যে এখানে কোনো ধরনের কালার প্রবলেম নাই। জাস্ট আমরা ফ্যাশন টাইপের এই কালারগুলো পিক করব না। কারণ ফ্যাশন টাইপের কালারগুলো তো অনেকগুলো কালার থাকে। বাট আমরা যেহেতু একজন ডিজাইনার, আমরা ডিজাইন সেকশন থেকে মানে গ্রাফিক ডিজাইন সেকশন থেকে জাস্ট কালারগুলোকে আমরা চুজ করব। কিভাবে? লাইক মনে করেন আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পারবো অনেকগুলা কালার এবং কি কালারের কোডগুলা। তো এগুলা কিভাবে আমি ওয়েবসাইট থেকে আমার ডিজাইনে ইউজ করতে পারি সেটা দেখব। জাস্ট আমি প্রথমে কি করব, কালারের কোডটাকে কপি করব। কপি করলাম, দেন ফটোশপে চলে গেলাম। দেন হচ্ছে একটা রেক্টেঙ্গেল একটা শেপ নিব জাস্ট আমি কালার প্লেটগুলো ক্রিয়েট করার জন্য। দেন হচ্ছে ডাবল ক্লিক করে জাস্ট কন্ট্রোল বি দিয়ে এখানে ওই কোডটাকে পেস্ট করে দিব। তাহলে একটা হয়ে গেল। দেন হচ্ছে আবার সেকেন্ডে যাব, দেন এটাকে কপি করব, দেন আবার ফটোশপে আসবো, দেন হচ্ছে আবার একটা রেক্টেঙ্গেলকে কপি করব। দেন হচ্ছে এটাকে একটু জাস্ট পজিশনটাকে চেঞ্জ করে নিচে নিয়ে আসলাম। দেন কন্ট্রোল বি দিলাম, দেন কন্ট্রোল বি এখানে দিলাম, দেন ওকে দিলাম। এরপরে আমরা আবার জাস্ট এটাকে কপি করব, যে অরেঞ্জ কালারটা আছে, জাস্ট ফটোশপে যাব। দেন সেম আমরা একই কাজটাই করব। আবার অল্টা ধরে কপি করব, কন্ট্রোল টি দিয়ে আমরা পজিশনটাকে একটু চেঞ্জ করে দিব। দেন আমরা এই শেপের বা এই রেক্টেঙ্গেলের কালারটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে আমরা ৩টা কালার পেয়ে গেলাম। দেন আমরা আবার যাব। দেন হচ্ছে আমরা এখান থেকে লাইক আমি শর্টকাট দেখানোর জন্য জাস্ট এটাকে কপি করলাম। দেন ফটোশপে গেলাম। দেন আমি এটাকে আরেকটা কপি করলাম। দেন হচ্ছে আমি আবার পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। দেন আমরা জাস্ট এখানে গিয়ে জাস্ট এই কালারটাকে আবার পিক করে দিলাম। তাহলে ফাইনালি আমি একটা সাইট থেকে, সাইটটার নামও বললাম আপনাদেরকে adobecolor.com বা color.adobe.com, এই সাইট থেকে আপনারা জাস্ট যেকোনো ইমেজের কালারগুলা থেকে আপনি কালার প্লেট ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমি এখানে টোটাল ৪টা কালার পেলাম। আর এই কালারগুলার বা এই কালারের প্লেটটাকে যদি আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারেন তাহলে ওই ডিজাইনের কোনো ধরনের কালার প্রবলেম থাকবে না। কারণ আপনার কাছে যদি এই ডিজাইনটা ভালো লাগে, লাইক আপনার কাছে যদি এই ডিজাইনে যদি কালার প্রবলেম না থাকে, তাহলে আপনি আপনার ডিজাইনে জাস্ট এই কালারগুলাকে ইউজ করেন। তাহলে আপনার এই কালার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। সেকেন্ড যে ওয়েটার কথা বলছিলাম, যে কাস্টমলি কিভাবে আপনি কালার পিক করবেন, তার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম Behance-এ। তার মানে এই নয় যে আপনারা শুধুমাত্র Behance-এ দেখবেন। আপনারা যেকোনো পোর্টফোলিও সাইটে দেখতে পারবেন, Dribbble-এ দেখতে পারবেন, Flickr-এ দেখতে পারবেন, ইভেন কি আপনারা Pinterest-এ দেখবেন। অ্যাজ এ ডিজাইনার বা ফ্রিল্যান্সার হিসেবে আমি আপনাদেরকে বলব যে আপনার Pinterest-টাকে একটু ফোকাস করতে পারেন। তাহলে ওইখানে অনেকগুলা সাইটের আপনি অনেকগুলা ডিজাইন একসাথে দেখতে পারবেন। তো আমি জাস্ট এখানে লাইক লিখলাম রেস্টুরেন্ট টাইপের, দেখি রেস্টুরেন্ট, আপনারা যেকোনো নাম দিয়ে লিখতে পারেন, রেস্টুরেন্ট ব্যানার, জাস্ট এইটাই লিখলাম। দেন আমাদের এখানে অলরেডি দেখতে পাচ্ছি অনেকগুলা ডিজাইন চলে আসছে। জাস্ট আমি এইটাকে প্রথমটাকে আমি একটু ফোকাস করি, জাস্ট এটাকে করলাম। দেন আমি রাইট বাটন ক্লিক করলাম, বাট কপি করার অপশনটা কেন জানি আসতেছে না। যাই হোক, আমি জাস্ট এর জন্য আমি স্ক্রিন শেয়ার করব, মানে স্ক্রিন এটাকে ক্যাপচার করব। জাস্ট আমি এটাকে ক্যাপচার করলাম। ওকে। দেন হচ্ছে আমি এখান থেকে ক্যাপচার দিলাম। দেন এটা একটু সময় নিবে। দেন হচ্ছে আমি ডান দিলাম। দেন এরপর আমি ডাউনলোড করলাম, বা হচ্ছে কপিও করতে পারেন অ্যাজ ইউর উইশ। জাস্ট আমি এখান থেকে এটাকে জাস্ট ডেস্কটপে ডাউনলোড করে রাখলাম, বা আমি একটু কপিও করতে পারি। জাস্ট কপি করলাম। দেন হচ্ছে আমি ফটোশপে আসলাম। দেন কন্ট্রোল বি দিলাম, অলরেডি ডিজাইনটা এখানে চলে আসলো। দেন এই ডিজাইন থেকে আমি কাস্টমলি কিভাবে কালার প্লেট ক্রিয়েট করতে পারি। কারণ আমি কেন এই ডিজাইনটা নিয়ে আসলাম, কারণ আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে। তো এই ডিজাইনটা ভালো লাগার কারণ হচ্ছে যে যেহেতু এই ডিজাইনের কালার নিয়ে কোনো প্রবলেম নাই, তার জন্যই আমার কাছে ভালো লাগা। ওকে, তাহলে আমি জাস্ট এখানে অলরেডি কালার প্লেটগুলো নিয়ে আসলাম। জাস্ট এটা থেকে আমি একটা এটা চুজ করলাম। দেন হচ্ছে আরেকটাকে দিলাম। দেন হচ্ছে এটা থেকে আমি এই কালারটাকে চুজ করলাম। দেন হচ্ছে আমি এটা থেকে হচ্ছে আর কোনটা কালার আছে। দেন হচ্ছে আমরা জাস্ট ইয়েলো কালারটাকে অলরেডি চুজ করা আছে। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু ব্ল্যাক টাইপের কালারটা আছে, বা একটু গ্রে টাইপের কালার আছে। জাস্ট আমরা ব্ল্যাক কালার বা হচ্ছে এই কালারটাকে আমরা এখান থেকে ফোকাস করতে পারি। তাহলে ৩টা কালার। আর ব্ল্যাক বা হোয়াইটটাকে আমরা ফোকাস করতে পারি।
জাস্ট আমরা ওইখান থেকে হোয়াইট কালারটাকে চুজ করলাম। তো আমি আপনাদেরকে বলব যে হোয়াইট আর ব্ল্যাকটাকে একবারে আলাদা করে সেপারেট করার দরকার নাই। এটা যেকোনো ডিজাইনে নরমালি থাকে। তাহলে ফাইনালি আমরা ৩ টা কালার পেলাম। তো একটা ডিজাইন থেকে আমরা এখান থেকে ৩ টা কালার পেলাম। মানে একটা কালার প্লেট ক্রিয়েট করলাম। তাহলে ফাইনালি আমরা কিভাবে কালার প্লেট ক্রিয়েট করতে পারি তার জন্য আমি ২ টা ওয়ের কথা বললাম। একটা হচ্ছে যে আপনারা সবাই Adobe Color বা color.adobe.com এই সাইটে গিয়ে আপনারা যেকোনো ইমেজ থেকে আপনারা কালারের প্লেট ক্রিয়েট করতে পারেন। এবং সেকেন্ড হচ্ছে যে আপনারা যেকোনো এবং কি সেকেন্ড হচ্ছে আপনার যেকোনো একটা পোর্টফোলিও সাইট এবং বা রিসেলেবল মার্কেটপ্লেস সাইটগুলা থেকে আপনারা কালার পিক করতে পারবেন। জাস্ট ইমেজটাকে কপি করে দেন হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটরে নিয়ে জাস্ট ওইখান থেকে কালারগুলোকে পিক করবেন। এরপরে আমরা সেকেন্ডলি কথা বলবো কিভাবে আপনার ডিজাইনে কালারগুলোকে এপ্লাই করবেন। তার জন্য আমরা চলে আসলাম ফটোশপে। আপনারা যেকোনো টুলস ইউজ করতে পারেন। জাস্ট আমি এই ডিজাইন করার জন্য ৪ টা কালারের একটা প্লেট ইউজ করছিলাম। জাস্ট এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। দেখবেন যে এখানে একটা রেড কালার আছে, এখানে একটা ব্লু কালার বা সায়ান কালার আছে, এখানে একটা ইয়েলো কালার আছে এবং কি একটু জাস্ট ডিপ একটা কালার আছে। সো আমরা ডিপ ব্লু বলতে পারেন। জাস্ট এই ৩ টা ৪ টা কালার মিলে আমরা কিন্তু ফাইনালি এই ডিজাইনটাকে আমি ফাইনাল করলাম বা রেডি করলাম। তো এখানে একটু টপিকস নিয়ে যখন দেখছিলাম, দেখেন যে এখানে ৪ টা কালার দেওয়া আছে। সো আমার এই ডিজাইনের টোটাল ৪ টা কালার আমি এপ্লাই করছি। যার যদি আপনাদের যদি আরো ক্লিয়ার হয় তাহলে আমি এখানে দেখাইতে পারি। জাস্ট একটা হচ্ছে যে এইটা। ওকে। সেকেন্ড আবার উল্টা ধরে কপি করি। দেন হচ্ছে আরেকটা হচ্ছে এইটা। দেন হচ্ছে দেয় আরেকটা হচ্ছে দেয় এইটা এবং কি আরেকটা হচ্ছে দেয় ইয়েলো কালারটা। টোটাল এই ৪ টা কালার মিলে আমি টোটালি এই ডিজাইনটাকে আমি ক্রিয়েট করি। তাহলে ফাইনালি আপনারা যখন একটা কালার প্লেট ক্রিয়েট করতে পারবেন এবং কি ওই কালারগুলো আপনার ডিজাইনে কিভাবে এপ্লাই করবেন জাস্ট আমি এটার একটা শর্ট একটা এক্সাম্পল বা একটা লাইভ এক্সাম্পল আমি আপনাদেরকে দেখায় দিলাম। তাহলে এই যেগুলো যদি আপনি এপ্লাই করতে পারেন তাহলে আমি মনে করি আপনার ডিজাইনে কালার প্রবলেম থাকবে না। দেন থার্ডলি কথা বলব ট্রিক্স নিয়ে। তার জন্য আমি আপনাদেরকে ১ম এ কথা বলব হচ্ছে যে আমাদের টেকের একাডেমির যে ভিডিওগুলা আছে, টেকের একাডেমির ইউটিউব চ্যানেলে সেগুলোর ভিতরে কালার নিয়ে অনেক ভিডিও আছে। সেগুলো আগে দেখেন। জাস্ট আমি যদি কয়েকটা রিকমেন্ড করি আপনাদেরকে, একটু জাস্ট আমরা কয়েকটা রিকমেন্ড করলে আপনারা ক্লিয়ার হবেন। আমি একটু খুঁজতেছি দেখি পাওয়া যায় কিনা। একটু জাস্ট দেখেন এই যে এখানে একটা আছে কালার নিয়ে হচ্ছে যে কালার সমস্যা আর থাকবে না একটা এবং কি সেকেন্ড আরো একটা যদি আমি আপনাদেরকে বলি এখানে টোটাল ৩ টা ভিডিও আছে আমার যদি ভুল না হয় এবং কি দেখেন এখানে একটা হচ্ছে ডিজাইনের কালার ব্যবহার জাস্ট এই ২ টা আরো কয়েকটা আছে জাস্ট এই ২-৩ টা যদি আপনারা ভিডিও দেখেন তাহলে আমি মনে করি ক্লিয়ারলি আপনাদের কালার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং কি আমি আরেকটা ট্রিক্স হিসেবে বলব যে আপনারা অন্যদের ডিজাইন থেকে কালার পিক করেন। অন্যদের ডিজাইন বা নেচার থেকে আপনারা কালারগুলা পিক করতে পারেন। আপনার কাছে যে নেচারটা বা আপনার বাসার সামনে যেটা আপনার কাছে ভালো লাগতেছে, তাহলে সেটা আপনি ইউজ করেন। লাইক আপনার কাছে একটা গ্যাজেট আছে। ওই গ্যাজেটের ভিতরে দেখতেছেন যে ৩-৪ টা কালার এপ্লাই করা আছে। আপনার কাছে খুব ভালো লাগতেছে। তাহলে আপনি ওই কালারগুলো আপনার ডিজাইনে ইউজ করেন। তাহলে ফাইনালি আমি মনে করি এই ভিডিও দেখার পরে আপনাদের অনেকেরই কালার যে প্রবলেম ছিল সেটা সলভ হবে এবং কি আপনারা আপনাদের ডিজাইন আরো ইমপ্রুভ করতে পারবেন শুধুমাত্র কালার দিয়ে। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির গ্রাফিক ডিজাইনের বা মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, স্পেশালি গ্রাফিক ডিজাইনের মাস্টার কোর্স রয়েছে। যারা বেসিক জানেন বাট হচ্ছে যে আপনারা কিভাবে গ্রাফিক রিবারে বা ফাইবারে কিভাবে কাজ করবেন বা আপনার ডিজাইনকে একটু প্রফেশনাল লেভেলে কিভাবে নিয়ে যাবেন সেগুলো জানেন না তাদের জন্য আমাদের মূলত হচ্ছে দেয় অ্যাডভান্স মাস্টার কোর্স। এটাতে আমরা মূলত হচ্ছে দেয় দেখিয়ে থাকি হচ্ছে দেয় কিভাবে আপনি আপনার ডিজাইন আরো ইমপ্রুভ করবেন এবং কি গ্রাফিক রিবার এবং ফাইবারে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ রয়েছে যেখানে আমরা কন্টিনিউ রিসার্চগুলো শেয়ার করে থাকি এবং বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করে থাকি। সেখানে আপনারা লাইক বা কমেন্ট দিয়ে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।